রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা যাকাতুল ফিতর নিয়ে আলোচনা শুরু করেছি। তো আমরা গতকালকে যাকাতুল ফিতরের একটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাকি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম পয়েন্ট হলো যে যাকাতুল ফিতর কেন ফরজ করা হয়েছে। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাথ ওয়া তু'মাতান লিল মাসাকিন মান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন রোজাদারের যে সকল ভুল ত্রুটি হয়, অন্যায় অশ্লীল ফাহিশি কথা কাজ, এগুলি যে সিয়াম পালন করা অবস্থায় হয় সেগুলির কাফারা স্বরূপ। তাহলে আমরা যাকাতুল ফিতর আদায় করলে আমাদের সিয়াম পালন করা অবস্থায় এই দিনের বেলায় যে সকল ভুল ত্রুটি হয়েছে, ছোট গুনাহ হয়েছে, সেগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এরপর ওয়াতু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের সরবরাহ স্বরূপ, মিসকিনদের কিছু খাদ্যের সরবরাহ হবে, এই কারণে যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। তাহলে দরিদ্র মানুষদেরকে যাকাতুল ফিতরটা দিতে হবে, তাহলে তাদের কিছু খাবারের যোগান হবে। তাহলে এই দুটি কারণে যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। যাকাতুল ফিতর কতটুকু পরিমাণ দিতে হবে এবং যাকাতুল ফিতর কিসের মাধ্যমে আদায় করতে হবে। যাকাতুল ফিতর 1 সওয়া সমপরিমাণ দিতে হবে। 1 সওয়া হলো যে 4 মুদ, অর্থাৎ 2 হাত এইভাবে সম্প্রসারণ করে যতটুক পরিমাণ খাদ্য উঠবে এইভাবে মোট 4 বার। মিডিয়াম সাইজের ব্যক্তি, একদম খাটো ব্যক্তিও না, আবার একদম সবচেয়ে বেশি লম্বা ব্যক্তিও না, মিডিয়াম সাইজের ব্যক্তি যারা রয়েছে তাদের 2 হাতের অঞ্জলিতে 4 বারে যে পরিমাণ খাদ্যদ্রব্য উঠবে সেই পরিমাণ খাদ্যদ্রব্য যাকাতুল ফিতর দিতে হবে। এটাকে বলা হয় 1 সওয়া। গ্রাম যদি হিসেব করা হয় তাহলে 600 গ্রাম। 1 মুদ সমান 600 গ্রাম, তাহলে 4 মুদে আসে 2400 গ্রাম তথা 2.5 কেজি সমপরিমাণ। 2.5 কেজি সমপরিমাণ যাকাতুল ফিতর আদায় করলে যাকাতুল ফিতর আদায় হবে। এর চেয়ে কম দেওয়া যাবে না, এবং বেশি দিলে সেটা সদকা হিসেবে কবুল হবে, ফরজ আদায় হওয়ার পর অতিরিক্ত দান হিসেবে কবুল হবে। তাহলে এই হলো পরিমাণ। আর কিসের মাধ্যমে দিতে হবে? খাদ্যদ্রব্যের মাধ্যমে যাকাতুল ফিতর দিতে হবে। টাকার মাধ্যমে যাকাতুল ফিতর দিলে যাকাতুল ফিতর আদায় হবে না। এই সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তাআম, সাআম মিন শাঈর, আও সাআম মিন তামার, আও সাআম মিন আকিত, আও সাআম মিন জাবিব। যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাতুল ফিতর বের করতাম 1 সওয়া সমপরিমাণ খাদ্যদ্রব্য। এরপরে বললেন 1 সওয়া সমপরিমাণ জব। এরপর বললেন 1 সওয়া সমপরিমাণ খেজুর, অথবা 1 সওয়া সমপরিমাণ পনির, অথবা 1 সওয়া সমপরিমাণ কিশমিশ। তাহলে এখানে 4টা খাদ্যদ্রব্যের কথা বলা হলো: খেজুর, জব, পনির এবং কিশমিশ। আরেকটি খাদ্যদ্রব্যের কথা হাদিসে উল্লেখ হয়েছে, সেটা হলো গম। এই সম্পর্কে সালাবাত ইবনু আবি সুআইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুতবা দিলেন, বক্তৃতা দিলেন। যাকাতুল ফিতর ছোট বড় দাস স্বাধীন সকলকে যাকাতুল ফিতর দিতে হবে 1 সওয়া সমপরিমাণ, সাআম মিন কমহিন, সাআম মিন তামার, আও সাআম মিন শাঈর। তিনি সেখানে 3টা খাদ্যদ্রব্যের কথা বলেছেন, তার মধ্যে একটি হলো সাআম মিন কমহ। 1 সওয়া সমপরিমাণ গম যাকাতুল ফিতর দিতে হবে। তাহলে আমরা 5টি খাদ্যদ্রব্যের নাম পেলাম। এই 5টি খাদ্যদ্রব্যের উপর কিয়াস করে চাউলের মাধ্যমে যাকাতুল ফিতর দেওয়া যাবে। কারণ এই যে 5টি খাদ্যদ্রব্যের নাম উল্লেখ করা হয়েছে, এটা হলো অধিকাংশ দেশের প্রধান খাদ্যদ্রব্য। এটা একদিক থেকে মিল আছে। দ্বিতীয় দিক থেকে মিল আছে, এই 5টি খাদ্যদ্রব্যই দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। অনুরূপভাবে চাউলটাকেও দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, এবং চাউলটা বিভিন্ন দেশের প্রধান খাদ্যদ্রব্য। এই 2 দিক থেকে মিল থাকার কারণে কিয়াস করে এই যাকাতুল ফিতর চাউলের মাধ্যমে দিলেও আদায় হবে, যদিও এটা হাদিসে উল্লেখ নেই। তাহলে যাকাতুল ফিতর আদায় করতে হবে এই 5টি খাদ্যদ্রব্যের কোনো একটির মাধ্যমে। এখন কোনো ব্যক্তি যদি যাকাতুল ফিতর টাকার মাধ্যমে দেয়, যেটা আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নির্ধারণ করা হয় যে যাকাতুল ফিতর খেজুর বাবদ যদি দেওয়া হয় এত টাকা দিতে হবে,
জাকাতুল ফিতির পনির বাবদ দিলে এত টাকা দিতে হবে, জাকাতুল ফিতির চাউলের মাধ্যমে দিলে, মিডিয়াম সাইজের চাউল বা উত্তম চাউল দিলে এত টাকা দিলেই হবে। এই যে নির্ধারণ, এটা সম্পূর্ণরূপে ভুল, এটার উপর আমল করা যাবে না, আপনারা কেউ আমল করবেন না। এইভাবে কেউ যদি জাকাতুল ফিতির আদায় করে তার জাকাতুল ফিতির আদায় হবে না, বরং সেই ব্যক্তি বিদাতীদের অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যদি কোনো ব্যক্তি নতুনত্ব কোনো কিছু আবিষ্কার করে আমার এই ধর্মে, সেটা প্রত্যাখ্যাত, বর্জনীয়, সেটা বাদ দিতে হবে। সুতরাং এটা হলো নতুন বিদাত হিসেবে গ্রহণযোগ্য। বিদাতের যে একটি ঘটনা উল্লেখ করতে চাই, এই যে বিদাতটা এইভাবে সাধারণ শুভা কিছু সংশয়ের মাধ্যমে শুরু হয়, এটা ভয়ানক পরিণতি রয়েছে। জুবাইর ইবনে বাক্কার রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি দেখলাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, মিন আইনা উহরিম, আমি কোথায় থেকে এহরাম বাঁধব? তখন আপনারা জানেন সবাই, মদিনাবাসীর এহরাম হলো জুলহুলাইফা। তিনি বললেন, জুলহুলাইফা থেকে তুমি এহরাম বাঁধবে, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম বেঁধেছেন। তিনি বললেন যে উহরিম মিনাল মসজিদ, আমি মসজিদে নববী থেকে এহরাম বাঁধব। তখন তিনি নিষেধ করলেন যে না, তুমি এটা করো না। তখন তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ থেকে এহরাম বাঁধব। তখন তিনি বললেন, আমি আশঙ্কা করি যে ফিতনা, তুমি বালা মুসিবত, বিপদে আক্রান্ত হবে, আমি এটা আশঙ্কা করি, আল্লাহ তাআলার শাস্তি তোমার উপর আসবে, আমি সেই আশঙ্কা করি। বললেন, কেন শাস্তি আসবে? ইন্নামা হিয়া আমিয়াল আজিদুহা, এটা তো মাত্র কয়েক মাইল, অর্থাৎ জুলহুলাইফা থেকে মাত্র 10 মাইল, তো আমি এখান থেকে এহরাম বাঁধবো, এতে আবার শাস্তির কি আছে? তখন তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি আল্লাহ তাআলাকে বলতে শুনেছি যে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা ওয়া ইউসিবাহুম আযাবুন আলীম, যে সকল ব্যক্তিরা রসুলের নির্দেশের বিরোধিতা করে তারা যেন শাস্তির ভয় পায়, কেননা শাস্তি আসবে। তো সুতরাং আমাদেরকে কোনো প্রকার বিদাত এটা করা যাবে না, বরং সুন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা যেন খাদ্যদ্রব্যের মাধ্যমে জাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার।